এসে না ঘরটার মধ্যে ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে আসলে, মানে অনেকটা শনিবারে ছিল ষষ্ঠী পুজো, পুজো করেছিলাম, আর রবিবারে ছিল জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। দুটো দিন নাইটি ধুইনি, তাতেই দেখো কতগুলো নাইটি জমে গিয়েছে। প্রত্যেকটা নাইটিকে হাতে ধুয়ে মেলে দিলাম, তবে রোদের দেখা সেইভাবে নেই, তবে হ্যাঁ একটা তাপ আছে রোদের, তাতে কিন্তু শুকিয়ে যাবে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কী বার? মঙ্গলবার। আজকে মঙ্গলবার, আর আজকে হচ্ছে মেয়ে গেছে ওর বান্ধবীর বাড়িতে ওই প্রজেক্টের সমস্ত কাজকর্ম করতে। ওর বাবার সাথে গেছে, ওর বাবা হচ্ছে নামিয়ে দিয়ে চলে গেছে। এবারে দেখি আনতে যেতে হয় কি না, 1টা বেজে পার হয়ে গেছে। ও তো বলেছে টোটো করে চলে আসবে, কিন্তু আমার না খুব চিন্তা হয় জানো তো, তো সেই জন্য টোটো করে আসতে দিতে ওকে নাই করি আমি। ওইদিকে হচ্ছে আওয়াজ আর এইদিকে হচ্ছে হাওয়া, তোমরা ঠিকঠাক করে আমার কথাই মনে হয় শুনতে পারবে না। যাই হোক চলো, কাটাকুটির কাজ সম্পূর্ণ শেষ, এবার গিয়ে ঘরের কাজকর্ম করব। তোমরা ব্লগটা দেখতে থাকো। তোমাদের মনে হয় বললাম যে মেয়ে গেছে প্রজেক্ট করতে ওর বান্ধবীর বাড়িতে। বেশ অনেক দিন থেকে তো আমার কাছেই রয়েছে, মানে স্কুল তো বন্ধ, স্কুলও যাচ্ছে না, তো সেই জন্য একসাথেই দুজনে থাকি। তা আজকে যেহেতু ও বেরিয়েছে, মানে বান্ধবীর বাড়ি গেছে, তো আমার না সকাল থেকে ভালোই লাগছে না, ফাঁকা ফাঁকা কেমন যেন লাগছে। আর এই বিছানাটা তোলা তো খুব একটা তোমরা দেখতে পাও না, মেয়েই কোনো রকমে তুলে নেয়, আর যদি চাদর চেঞ্জ করার থাকে তাহলে আমি করে দিই। তো আজকে যেহেতু ও বাইরে বেরিয়েছে, সেই জন্যে ভাবলাম এই সুযোগটাকে আর মিস করা যাবে না, চাদরটা পাল্টে দিই, না হলে ওই চাদরের মধ্যেই কিন্তু ও শুয়ে বসে থাকবে। তো যাই হোক, মনটা একদম ভালো লাগছে না। আর তোমাদের তো গত ব্লগে বলেইছিলাম যে ক্লান্ত ফিল করছি। তবে তোমরা বলেছো থাইরয়েড টেস্ট করাতে আর হিমোগ্লোবিন টেস্ট করাতে। তো কিছুদিন আগে আমি হিমোগ্লোবিন করিয়েছিলাম, হিমোগ্লোবিন আমার 11 রয়েছে। তবে হ্যাঁ, থাইরয়েডটা কিন্তু টেস্ট করা হয়নি, মানে এখন হয়নি, বেশ কিছুদিন আগে করেছিলাম, তখন কিন্তু আমার থাইরয়েড ছিল না। হতে পারে এখন হলে হতেও পারে, জানি না। ঘুমেরও সমস্যা, আর এইদিকে ব্যথাও, শরীরে ব্যথা আমার, জানো। তো যাই হোক, মেয়ের যখন ওই হিমোগ্লোবিনটা আবারও টেস্ট করাবো, আর কয়েকটাই ওষুধ আছে, মানে 1 পাতা মতো ওষুধ আছে। তো সেই ওষুধটা খেয়ে নিয়ে মেয়ের যখন হিমোগ্লোবিনটা টেস্ট করাবো, ঠিক ওই সময় কিন্তু আমি আমার থাইরয়েডটাও টেস্ট করিয়ে নেব। কারণ শরীরে ব্যথা বিষ, আর ওই তোমাদের বললাম ভীষণ ক্লান্ত লাগছে কয়েকদিন থেকেই। এই যে আমি বিছানার চাদরটা চেঞ্জ করছি, আমার কিন্তু ভীষণ ক্লান্তি, জানো, মানে ক্লান্তি শরীরে নিয়ে আমি এই কাজগুলো করছি খুব আস্তে ধীরে করে। ঘরের মধ্যে কত কাজ আমি সেইভাবে করতেই পারছি না, জানো তো। বারান্দাটার আমার কি অবস্থা, তোমাদেরকে আমি অনেক দিন থেকে আমার বারান্দাটাও দেখাই না। পরিষ্কার করতে হবে, জানো, এরকম ময়লা হয়ে রয়েছে। আসলে বারান্দাটা খোলা, ঘরের মধ্যেই এত ধুলো আসে, তাহলে ভাবো খোলা বারান্দায় কতটা ধুলো পড়তে পারে। তবে এখন যেহেতু ওই অম্বাবুচি লেগে গেছে, তো সেই জন্য এখন আর কিছুই আমি ওই গাছ টাছ ঠিকঠাক করব না। দেখা গেল ভুলে গিয়ে আমি ওই মাটি টাটি ঘুরে গাছপালা ঠিকঠাক করে নিলাম হয়তো। তো যাই হোক, এখন আর সেই রিস্ক নেব না আমি, কারণ ভুলে যাব। তো মনটা খারাপ লাগছিল, কি করি কি করি, এটাই আমি কিন্তু ভাবছিলাম, জানো তো। চিন্তা করতে করতে ভাবলাম যে ঠিক আছে, চলো আজকে রিয়াকে একটু ফোন করে দেখি, যদি রিয়ার কাজ হয়ে গিয়ে থাকে তাহলে বলবো যে চলে আসো। এই যে চাদরগুলো তুলে রাখলাম, আর মেয়ের অবস্থা দেখো ঘরের, এগুলো সমস্ত এখন আমি ঠিকঠাক করে দেব। তো চিন্তা করতে করতে ভাবতে ভাবতে রিয়াকে আমি ফোন লাগিয়েই দিলাম। ফোন লাগিয়ে বললাম যে রিয়া, তোমার কি কাজ হয়ে গেছে? বলছে হ্যাঁ, আজকে আমার প্রায় বেশিরভাগ কাজই শেষ, শুধু আমি স্নান করব, তাহলেই আমার কাজ কিন্তু শেষ হয়ে যাবে। তা আমি ওকে বললাম তাহলে স্নানটা করে ঝটপট করে হালুমকে নিয়ে তুমি চলে আসো আমাদের বাড়িতে। তখন ও তো শুনে হঠাৎ করে অবাক হয়ে গেছে যে এখন কি করে যাব, কারণ একা এক ব্যাপার, আর হচ্ছে তোমার ওই বাচ্চা নিয়ে, বাচ্চার খাবার দাবার জামা কাপড় সমস্ত কিছু নিয়ে তারপরে কোথাও যাওয়া এক ব্যাপার, তাই না বলো, একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। তো আমি ওকে বললাম যে তুমি যা পারো তাই নিয়ে ঝটপট করে চলে আসো, পরেরটা পরে দেখা যাবে না হয়। তো ও বলছে যে ঠিক আছে, দাঁড়াও আমি দেখি, মাকে জিজ্ঞাসা করি, বিকিকে বলি কি বলে। তো আমি বললাম ঠিক আছে, বলে আমাকে জানাও। তো ওর সাথে কথা বলে আমি এই সমস্ত কাজগুলো করছিলাম। এই যে ওয়ার্ড্রোবগুলো মুছে নিচ্ছিলাম, এগুলো আমি প্রায়ই মুছেই থাকি, তবে সেটা তোমাদের সাথে কখনো শেয়ার করা হয় না। কিন্তু সবটাই ওই শরীরে ক্লান্তি নিয়ে, বিশ্বাস করো আমি খুব মানে নিজেকে পুশ করে করে এই কাজগুলো কিন্তু করছি।
তো যাই হোক, পরে কিছুক্ষণ পর রিয়া আমাকে ফোন করে বলল যে ঠিক আছে দিদিভাই আমি আসবো। তাই আমি বললাম বেশ ভালো কথা, চলে আসো। এদিকে মেয়েও নেই, কখন আসবে জানি না, ওর হয়ে গেলে ও ফোন করবে, তার চেয়ে বরং তুমি ঝটপট করে চলে আসো। এইদিকে আমি সমস্ত ফার্নিচারগুলো মুছে নিলাম, নিয়ে ওই যে তোমাদেরকে একটুখানি হাই করছিলাম। পুরো ঘর এখন আমার পরিষ্কার, বেশ ভালো লাগছে। কিন্তু যেটা বাকি সেটা হচ্ছে গিয়ে আমার বিছানা। এইবারে আমি বিছানাটা বেশ ভালো করে ঝেড়ে পেতে টেতে নিব, তাহলেই কিন্তু আমার শান্তি। চলো তাহলে চোখের নিমেষেই আমি বিছানাটা পরিষ্কার করেই নেই। এই দেখো, যেইভাবে ক্যামেরায় হয়ে যায় ঝটপট করে, সেইভাবে যদি সমস্ত কাজ হয়ে যেত তাহলে অনেক ভালো হতো। কোলবালিশের কভার চেঞ্জ করলাম, আর নিচের কোলবালিশের যে কভারটা তোমরা দেখলে সেটা কিন্তু আমি হাতে বানিয়েছি। দেখো, ওটা আমার নাইটি ছিল। ছাদে আসলাম আবার ঘরের কাজকর্ম সেরে, তোমাদের তো দেখিয়েছিলাম তখন যে নাইটিগুলো মেলে রেখে গেলাম। আর দেখো আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, একটা জিনিস দেখবে তোমরা, কে এসেছে দাঁড়াও। ট্যান্ডারান, এই যে হালুম। হালুম এসেছে, হালুম এসেছে আমাদের বাড়িতে। বাবা, তুমি কি বেবে আসছো? বাবা, বলুন বেবে করতে আসছো বাবা? এদিকে আসো, কাক টাক যদি পটি করে দেয়। বাবা, আমার সোনা বাবাটা, আমার সোনা বাবাটা, আমার সোনা বাবাটা আসছে আমাদের বাড়িতে। ঘুরে ঘুরে দেখতেছে সব। দিদিভাই এখনো আসে নাই, তাহলে ওই ঘরে আসে ওরকম চামচ। স্নান করে চলে আসলাম, আর ওই যে মেয়ে চলে এসছে, ওই যে সারাদিন পরে ভাইকে খেলা দিচ্ছে। আর এদিকে রিয়া হচ্ছে ওর খাবারের ব্যবস্থা করছে। ওই যে জল গরম করে দিলাম, এই যে এইখানে জল গরম করে দিলাম ইন্ডাকশানে, এখন হচ্ছে ওর খাবার বানাবে। তো বানাক, চামচ দিব তো। হালুমের চামচটা নিয়ে আসি ওই ঘর থেকে। হালুমকে খাওয়ানো হয়ে গেছে, রিয়া খাওয়ালো, আর আমি হচ্ছে নাচানাচি করলাম। ও নাচ দেখতে দেখতে খেলো। তো আমার তো খাওয়া হয়েছিল না, খাবো। আর এদিকে রিয়াকে জোর করে বসালাম। ও বলছে আমি খেয়ে এসেছি। তো একা একা কি আর খেতে ইচ্ছে করে বলো তো? এই যে দেখো, হালুমকে ঘুম পাড়িয়ে দিলাম আমি, ও আমার কোলে এসে ঘুমিয়ে পড়লো। আর এদিকে আমরা দুজনা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে রিয়া আর আমি দুজনে একটুখানি হালুমের দুপাশে শুয়েছি, মানে হালুমকে মাঝখানে শুয়েছি আর দুপাশে দুজনা মিলে শুয়েছি। শুয়ে একটুখানি রীতিমতো ঘুমিয়ে পড়েছি। রিয়া ওর ভিডিও এডিট করলো, আর আমার তো এডিট ছিল না। তো যেহেতু একটুখানি হালকা ঘুমিয়ে পড়েছি, আর মেয়ে করেছে এক কাণ্ড, দেখো ব্লিঙ্কিট থেকে কি আনিয়েছে। আমি একবার বুঝলাম, কারণ ও এই বাটি ঘটি আমার ঘর থেকে নিয়ে গেল। হ্যাঁ, এই সমস্ত কেক টিন এগুলো তো আমার রয়েইছে, কারণ আমি তো কেক বানাতাম একটা সময়, মানে আমি কেক বানানো প্রফেশনালি শিখেছিলাম, তো বানাতে পারি আমি। তো সমস্ত জিনিসপত্র আমার কিন্তু রয়েইছে। তো সেই বাটি ঘটিগুলো নিয়েও নাড়াচাড়া করছিল, তখন আমি বুঝিনি, আর আমি ঘুমিয়ে পড়েছি। আর এই ফাঁকে দেখো ও কী করেছে, ব্লিঙ্কিট থেকে ওই রেডিমেড পাউডারটা নিয়ে এসেছে। আনিয়ে আর দেখো এদিকে কেক বানাতে বসিয়ে দিয়েছে, আর হয়েছেও বেশ সুন্দর, এই দেখো। আর এই ভিডিওগুলোও করে রেখেছে পরে আমাকে দেবে বলে, তোমাদের সাথে শেয়ার করবে বলে। আমি কিন্তু তোমাদের সাথে এই ভিডিওগুলো দেখছি, আমি কিছুই জানি না। আর যা করেছে সমস্তটাই কিন্তু ও একা একা করেছে। কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ পড়ে নিয়ে তারপর কিন্তু বানিয়েছে। আর এর আগেও আমাকে কেক বানাতে দেখেছে, সেখান থেকে ওর একটা আইডিয়াও রয়েছে। বেশ ভালো মতো করে কিন্তু বানাতে পেরেছে। দেখো, এখানে আবার এই যে একটা পেপারও দিয়ে নিয়েছে যাতে নিচে না লেগে যায়। বেশ সুন্দর হয়েছে। হাচ্ছি বাবা, হাচ্ছি 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 চি 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 হাচ্ছি হাচ্ছি। এই যে আবার দিব আবার দিব হাচ্ছি। আগা কাকা আগা কাকা। হ্যাপি বার্থডে নো ওয়ান, আরে এরকম করো না। হ্যাপি বার্থডে নো ওয়ান।
চকোলেট কেক। চকোলেট। দেখো, হ্যাঁ সুন্দর হয়েছে। ওয়াও। আর দেখো আমার বাবা কিসে ব্যস্ত, এই যে স্প্রিঙ্কল নিয়ে ব্যস্ত, স্প্রিঙ্কল তুলতে ব্যস্ত। এই দেখো, ও বাবা ও বাবা ও বাবা ও বাবা। হুম ওইটা আবার কাকে দেয় বাবা? ওটা কাকে দিচ্ছ বাবা? ভালোই খেলার জিনিস হয়েছে, আবার মুখে দেয় এই যে। চলো চা খাই, চলো চা খাই। ঘড়িতে বেজে গেছে এখন 8:30। আমরা চা খেলাম, গল্প টল্প করলাম, হালুমকে নিয়ে খেলা করলাম। তারপরে এদিকে দেবলিনার বাবাও চলে আসবে 9টার সময়, তো সেই জন্য ওর খাবার বানাতে চলে আসলাম। এখন তো তাড়াতাড়ি খাই তোমাদের বলেইছি, তো এই যে ডালিয়া করে নেব। ডালিয়া আর এই ডাল মিলিয়ে আমি কিছুক্ষণ আগেই কিন্তু ভিজিয়ে রেখেছি। একটু ভিজিয়ে রাখলে বেশ ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। যাই হোক, আমি এইভাবেই বানাই, তোমরা কে কীভাবে বানাও জানিও। আর সবজি দিলেও হয়, তবে সবজি এখন আমি আর কিছু দিলাম না, কারণ ওর বাবা খুব একটা পছন্দ করে না। এইভাবে প্লেন খেতেই ওর বাবা বেশি পছন্দ করে আর কি। তো সেই জন্যে ভাবলাম যে না থাক, যেহেতু পছন্দ করে না তাহলে আর ঝামেলা বাড়িয়ে কাজ নেই। ওইদিকে রিয়াকে বললাম যে ম্যাগি করে দিই, ম্যাগি খাও, তো কিছুতেই খেতে চাইলো না। পরে আর বানাইনি, কারণ কি বলো তো, আমরা খেয়েছিলাম দুপুরের ভাত, তখন বাজছিল 4:30 4:45। কারণ ওই যে হালুমকে খাওয়ানো দেরি হয়ে গেল, তো সেই জন্যে দুজনে ঘুম পাড়িয়ে তারপর একসাথে বসলাম, তোমরা দেখলে। তো সেই জন্যে বলছে খিদা নেই। আর এদিকে দেখো, ওর বাবা চলে এসেছে দোকান থেকে, 9টা বেজে গেছে, 9:15 মতো তখন বাজছিল। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম। মুগ্ধকে আর রিয়াকে দিয়ে এসেছি, আমরা দুজন মিলে, আমি আর দেবলিনার বাবা দুজনে মিলে দিয়ে আসলাম গিয়ে। আর বাড়িতে এসেছি, এসে এই যে ঘরটরগুলো ঝাড়ু টাড়ু দিলাম। আর ওর বাবার তো ডিনার হয়ে গেছে, আমার আর মেয়ের ডিনার বাকি। আর এসে না ঘরটার মধ্যে ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে আসলে। মানে অনেকটা সময় ছিল, এই প্রথম মনে করো। আর ওই আমাদের বাড়িতে অনুষ্ঠান যেদিন হয়েছিল সেদিন এসেছিল, তবে এতটা সময় তো আমি দিতে পারিনি। তো আজকে যে অনেকটা সময় ছিল, এখন আমার না ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, খালি খালি লাগছে। তো খারাপ লাগছে এখন, মানে মিস করছি আর কি। যাই হোক, মেয়ে করছে ওই ঘরে প্রজেক্টের কাজ, আর আমি এই ঘরে বসে আছি। দেখো টিভির রিমোট নিয়ে বসেছি যে একটু টিভিটা চালাই, টিভিটা চালাইনি, বসেই আছি তো বসেই আছি এরকম। তো যাই হোক, বাইরে প্রচুর মেঘ করেছে। ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের বললামই, আমাকে নামিয়ে দিয়ে গেল একটুখানি আড্ডা দিতে। ওই রাতের বেলা একটু আড্ডাও দেয়, তার সাথে হাঁটে আর কি, বুঝলে। তোমাদের বলেইছিলাম মনে হয়। তো বাইরে প্রচুর মেঘ, আর বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে, বৃষ্টি নেই। তো বললাম তাড়াতাড়ি চলে আসতে। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। বাড়ির সবার খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে, আর শেষে বসে পড়লাম আমি আর আমার মেয়ে। তো এই দেখো, এখানে মাছ নিয়েছি, একটুখানি শোল মাছ, তার সাথে একটু 1 পিস হচ্ছে রুই মাছ, আর ওইদিকে টিভিটাও চালিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে উঠে সমস্ত বাসনকোসন যা ছিল সব মেজে টেজে এসে এই দেখো মেয়ের হাতে ওষুধটা তুলে দিচ্ছি। এই যদি ওষুধটা হাতে না দেই তাহলে কিন্তু আর আজকের মতো ওষুধটা খাবে না, আর ওষুধগুলো শেষ না হলে কিন্তু ও টেস্টটাও করানো যাচ্ছে না, টেস্ট করাতে হবে। আর হচ্ছে ও জিজ্ঞাসা করছিল যে কেকের কথা কি তুমি বলেছো? আমি বললাম হ্যাঁ। তখন বলছে যে তুমি এটাও বলবা সাথে যে সমস্ত বাসনও কিন্তু আমি একাই মেজে দিয়েছি। আমি বললাম হ্যাঁ বলবো। বলে না, যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না, এই হচ্ছে তার ঘটনা। এমন বিদ্যুৎ চমকালো, এমন মেঘের গর্জন করলো, কিন্তু বৃষ্টি আর আসলো না। আর যেদিন সত্যি সত্যি বৃষ্টি হবার হয় সেদিন কিন্তু এত গর্জন টর্জন করে না, বুঝলে তো। তো প্রবাদটা সত্যি সত্যি, যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না। বৃষ্টি নেই, কিছু নেই, মাঝে গুড়ি গুড়ি 1-2 ফোঁটা পড়েছিল, তো তখনই ওর বাবা চলে এসছে। আর আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের ঘরে বসেছিল তাই দেখাতে পারিনি। মাছ দিয়ে ভাত খেয়েছে, দুপুরে তো খায়নি, তো সেই জন্যে 2 পিস মাছ দিয়ে ভাত খেলো। আর ওইদিকে ওর বাবা মশারি করছে, আর এইদিকে মেয়েকে বলছি ওঠ ওঠ শুভ, ওর আর হচ্ছে না, ওই দেখো বসেই রয়েছে এখনো পর্যন্ত। ওঠ না, তাড়াতাড়ি ওঠ, আবার কালকে করিস। আর অ্যালার্ম দে, কালকে আবার পড়া আছে, ম্যাম আসবে বাড়িতে সকালে। তো সেই জন্যে বলছি তাড়াতাড়ি করে শুয়ে পড়া। আর সারাটা বিছানার খুব খারাপ অবস্থা, ও নামলে পারে বিছানাটা ঝেড়ে দিতে হবে। তো ওইদিকে ওর বাবা বিছানা করছে, মানে মশারি করছে আর কি। ঝেড়ে আমি আগেই রেখেছিলাম, মুগ্ধকে দিয়ে এসে তারপরে ঝেড়ে রেখেছিলাম।
যাই হোক, মিস করতেছি তো। আমিও তো তাই বললাম যে মিস করছিলাম সারাক্ষণ। তো চলো, আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মনটা ভালো লাগছিল না, তো যাই হোক, মুগ্ধ যখন আসলো তারপর থেকে সব ভুলে গেছি, মনটা ভালো হয়ে গেছে। তো চলো, দেখা হচ্ছে পরের ভ্লগে। আজকের জন্য এখানেই শেষ করছি। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা পুরনো আছো লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, টাটা। টাটা।